সরকারি চাকরিজীবীদের চেয়ারটাকে আমরা সম্মান জানাই, কিন্তু যখনই আপনারা জনগণের বিপক্ষে গিয়ে কোন ফ্যাসিবাদকে সেবা করা শুরু করবেন, তাহলে আপনারা জনবিরোধী অবস্থান নিবেন। যখনই জনবিরোধী অবস্থান নিবেন, তখনই ছাত্র জনতা আপনাদেরকে প্রতিরোধ করবে। প্রিয় পুলিশ ভাইয়েরা, প্রিয় প্রশাসনের ভাইয়েরা, যাদের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা তাদের প্রতি আপনারা এহসান করবেন, তাদের প্রতি আপনারা ইনসাফ করবেন। আর এই ইনসাফের বার্তা নিয়ে এনসিপি আপনাদের কাছে এসেছে। কোন অন্যান্য রাজনৈতিক দলের মতো নয়, অন্যান্য রাজনৈতিক সময়ের মতো নয়। আমরা চাইবো না পুলিশ এনসিপি পন্থী হোক, আমরা চাইবো না আমরা কোন সরকারি প্রতিষ্ঠান এনসিপি পন্থী হোক, আমরা চাইবো পুলিশ জনগণ পন্থী হোক। আমরা এনসিপি বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা এনসিপি এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠান স্বাধীন, সেখানে পুলিশ হুকুমের গোলাম নয়, যেখানে সরকারের গোলাম নয়, পুলিশ জনগণের কাছে দায়বদ্ধ। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা রক্তের উপরে দাঁড়িয়ে আছি। শহীদ তরুয়ার রক্ত এই পিচ ঢালা পথকে, কালো রাস্তাকে লাল করেছে। শহীদ উমরের রক্ত এই কালো রাস্তাকে লাল করেছে। আমার ভাই ওয়াসিম 2 নাম্বার গেটে নিজের টাকা রক্ত ঢেলে দিয়েছে। আমরা বলতে চাই, এই রক্তের উপরে দাঁড়িয়ে অতীতের শাসন ব্যবস্থায় বাংলাদেশে চলতে দিতে পারি না। সেই আওয়ামী সংবিধান বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, দাড়িওয়ালা ধর্মপ্রিয় মানুষদেরকে তুলসিয়ালি কিলিং এর মধ্য দিয়ে হত্যা করেছে। সেই আওয়ামী সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। এই দেশে হাসিনার পুনর্বাসন হবে না। এই দেশে আওয়ামী বংশীয় কোন আওয়ামী রক্ত আছে এমন কারো পুনর্বাসন হবে না। আওয়ামী সংবিধানকে আমরা চিরদিনের মতো এই বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করব। নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করব, নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করব, ইনসাফের জন্য লড়াই করব, ন্যায়ের জন্য লড়াই করব। আমাদের লড়াই মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে।